আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমি আরেকটা নতুন মসলা কী করে সংরক্ষণ করে রাখা যায় সেইটাই দেখাবো। এই যে কাঁচামরিচকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আপনার শুকাতে দিয়েছি। এগুলো আমার গত বছরের, কারণ আগের বছরে আমি অনেকগুলা এগুলো শুকায় রেখেছিলাম। মাত্র আমি 25 টাকা আর 30 টাকা কেজি এই মরিচ কিনেছিলাম। অনেকগুলো শুকিয়ে গুঁড়া করে একদম রেখেছিলাম, ওগুলো শেষ। তাই ভাবলাম আগের যেগুলো শুকানো আছে ওগুলো বাইর করে একটু রোদে দিয়ে আবার এটাকে গুঁড়ো করে নিব। নেটের ব্যাগে শুকিয়ে গেলে নেটের ব্যাগে ঝুরিয়ে রাখলে রোদ যেখানে লাগে তাহলে সুন্দর হয়ে থাকে। আমার 10 কেজি মতো আমি শুকায় রেখেছিলাম। 5 কেজি মতো ভাঙিয়েছে, আর 5 কেজি 6 কেজি মতো ভাঙাইছি, আর বাদবাকি এখানে আছে। এখানে আপনার 4 কেজি মতো আছে। এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে এই যে দেখেন কত সুন্দর গুঁড়া হয়ে গেছে। এটাতে আমি ভাজিতে, তরকারিতে দিব। ঝাল যেটা সেটা ঝাল থাকে। এই যে আমার এটা গত বছর এক বয়ম এটাতে গুঁড়া করে রেখেছিলাম, শেষ হলো। এবার এই যে এগুলো করলাম, গুঁড়া করে নিলাম খঞ্চারগুলো সব। এবার এগুলো ভাজিতে, তরি তরকারিতে দেওয়া যাবে। আর এখানে আমি এই একটা মশলা তৈরি করেছি, জিরা, ধনা আর শুকনা মরিচ। এইটা ভাজি, ফুলকপি, পাতাকপি কোনো সবজি তরকারিতে নামানোর আগ দিয়ে একটু 1 চামচ দিয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে। এই মশলাটা আমি করে নিলাম। আর আমি কিছুটা এই যে চা খাওয়ার জন্য এটা আমি করে নিয়েছি। এখানে আপনার আদা আছে, আদার গুঁড়ো, দারচিনি, এলাচ, লং দিয়ে এইটাও করে নিয়েছি। এইটা চা দিয়ে খাবো তাই। সবাই আমার এগুলো নতুন নতুন যেগুলো আমি দেখাই সেগুলো সবাই আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা ফলো করেনি অবশ্যই ফলো করবেন। আমি এগুলো দেখাই, আপনাদের কাজে লাগবে। এই কারণেই এগুলো ছোটো ছোটো জিনিসগুলো অনেক আমাদের প্রয়োজনে লাগে, আমাদের রান্নাঘরে এগুলো দরকার। মরিচ আপনার এত দাম হয়, এগুলো শুকিয়ে রেখে দিলে পারে আপনারা যখন দাম বেশি হবে তখন এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের সব নতুন নতুন যেগুলো আমি ছাড়ি ওগুলো সবাই দেখবেন। আর অবশ্যই আপনার আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।